কোটেশন মার্কস এর পড়ার মধ্যে আমরা আগের ভিডিওতে এতটুকু শেষ করেছি। এই যে এক্সক্লেমেশন মার্কস, আজ আমরা তারপরের থেকে শুরু করব। তারপরে এসেছে কোলন। কোলন দুটি ফোঁটা, মানে ফুল স্টপের মতো কোলন। আসলে আমরা কোলন কোথায় ব্যবহার করি? তালিকা বা ব্যাখ্যার আগে, মানে আমরা যখন বলি কোনো কিছুর উদাহরণ দিব, যেমন আমরা বলতে পারি এরকম, আমি 3টি ফল পছন্দ করি। এখন কোন 3টি ফল? একটা কোলন চিহ্ন দিয়ে আম, কলা, লিচু। অথবা আমরা লিখি বা বলি পার্টস অফ স্পিচ 8 প্রকার, তারপর একটা কোলন চিহ্ন দিয়ে সেই নামগুলো লিখি। এরকম কোনো উদাহরণ দিতে গেলে আবার বলি সেন্টেন্স 5 প্রকার অর্থ অনুসারে, তারপরে একটা কোলন চিহ্ন দিয়ে আমরা লেখা শুরু করি। এরকম ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করি। এই যে কোলন। তারপর আসে সেমিকোলন। আমরা সেমিকোলন কোথায় ব্যবহার করি? দুটি সম্পর্কিত বাক্য যুক্ত করতে। অথবা আমরা বলতে পারি কমার চেয়ে যেখানে একটু বেশি বিরতি বা থামতে হয় বা বিরতি দিতে হয়, সেখানে আমরা কি করি? কোলন চিহ্ন, সেমিকোলন চিহ্ন ব্যবহার করি। যেমন আমি বাইরে যাব, কারণ আজ ভালো আবহাওয়া। আমি বাইরে যাব, একটু থামলাম, তারপরে আবার বললাম কি, কারণ আজ ভালো আবহাওয়া। এরকম দুটি সম্পর্কিত বাক্য যুক্ত করতে আমরা এই সেমিকোলন ব্যবহার করি। তারপর আসছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি এটাকে বাংলায় বলে লুপ্ত চিহ্ন বা লুপ চিহ্ন। মানে কোথাও লেখার মধ্যে কোনো একটা বর্ণ বা শব্দের অংশ বাদ দিতে সাধারণত এটা ব্যবহার করা হয়। অথবা মালিকানা বোঝাতে, যেমন ইটস এ নাইস ডে। ইটস, ইটস মানে হচ্ছে ইট ইজ। ইট ইজকে সংক্ষিপ্ত করে লেখা হলো ইটস। এরকম কোনো শব্দকে ছোট করতে বা সংক্ষিপ্ত করতে। আবার মালিকানা বোঝাতে, যেমন রহিমস বুক। এখানে রহিমস মানে বোঝাচ্ছে রহিমের, রহিমের বই। এখানে উপরে যে কমাটি দেওয়া হয়েছে এটি দিয়ে মালিকানা বোঝানো হয়েছে। এরকম মালিকানা বোঝাতে। আর হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্ত করতে ইটস। তারপর আমরা বলতে পারি ইজেন্ট। আই এম নটকে বলি এন্ট। তারপর হচ্ছে ক্যানটকে বলি ক্যান্ট। এরকম সংক্ষিপ্ত করতে গেলে আমরা কি করি? অ্যাপোস্ট্রফি বা লুপ্ত চিহ্ন ব্যবহার করি। এবার আসি তারপরেরটা, কোটেশন মার্কস। এই যে এটাকে আরেকটা নাম হচ্ছে ইনভার্টেড কমা বলে। ইনভার্টেড কমা কোন সময় ব্যবহার করি? কারো উক্তি বা বিশেষ শব্দ বোঝাতে। মানে কেউ কোন একটা কথা বলছে, তিনি যেভাবে বলছেন ঠিক সেভাবে যদি আমরা কথাটা তুলে ধরি, যেমন সে বলল আমি ভালো আছি। এই যে আমি ভালো আছি, এটা কিন্তু সে নিজে বলছে। এই কথাটা কিন্তু আমার নিজের কথা না, সে বলছে, তার কথাটা তার মুখের ভাষায় প্রকাশ পাইছে, আমি ভালো আছি। এরকম কারো উক্তি যদি আমরা সরাসরি তুলে ধরি, আমরা কি করি? কোটেশন মার্কস ব্যবহার করি। এবার তারপর আসি ড্যাশ। ড্যাশ হাইফেন হচ্ছে একটু বড়। এটা সাধারণত আমাদের পরীক্ষার যে প্যাসেজ আকারে দেওয়া থাকে ওটা ওরকম আসে না। তারপরও একটা চিহ্ন, এটার নাম ড্যাশ। হঠাৎ থেমে যাবো বোঝাতে, আমি জানি না, হয়তো সে চলে গেছে। এরকম থেমে কোনো কিছু বলতে গেলে। আর এটা সাধারণত পরীক্ষায় তেমন আসে না বা কাজও লাগে না। তারপর আসি হাইফেন। হাইফেন ছোট একটা টান, এটা আবার কাজে লাগে। যেমন কিছু কিছু শব্দ আছে যে 2-3টা শব্দ মিলে একটা শব্দ, যেমন মাদার ইন ল। মাদার ইন ল, এখানে 3টে অংশ। এরকম শব্দের মধ্যে আমরা কি করি? হাইফেন ব্যবহার করি। যেমন বাংলায় বলি ভাই বোন, বাবা মা, স্কুল কলেজ। এরকম হলে আমরা কি করি? একটা ছোট্ট টান দিয়ে মাঝে, এটাকে বলে হাইফেন। অথবা অনেক সময় এমন হয় আমরা সংখ্যা বা বিশেষণ যুক্ত করতে, যেমন ওয়েল নন। অথবা আরেকটা শব্দ আছে, আমরা বলতে পারি বুক শেলফ। অথবা বলতে পারি পাসার বাই। পাসার বাই মানে হচ্ছে পথিক। পাসার লিখে এটা হাইফেন দিয়ে তারপর লিখি বাই। এরকম ওয়েল
নন। এরকম বোঝাতে আমরা কি করি, হাইফেন ব্যবহার করি। আবার অনেক সময় এমন হয়, একটা লাইন লিখলাম, লিখে এখানে আসছি, শব্দটা শেষ হয়, তার পরের লাইনে গিয়ে লিখতে হবে, তখন আমরা কি করি, হাইফেন ব্যবহার করি। এবার আসি ব্র্যাকেট বা প্যারেন্থেসিস। এটা আমরা কোথায় ব্যবহার করি, অতিরিক্ত বা ব্যাখ্যামূলক কোনো তথ্য দিতে। আমরা কোনো কিছু লিখছি, তারপরে আবার ওই জিনিসটা ব্যাখ্যা করব বা বলবো। যেমন আমি তোমার বন্ধু, তোমার জন্য অপেক্ষা করছি। এই যে আমিটাকে, আমিটা হচ্ছে তোমার বন্ধু। অথবা আমরা বলতে পারি যে আমরা কুমিল্লায় থাকি। তো কুমিল্লাটা কি, যে আগে কুমিল্লার একটা নাম ছিল ত্রিপুরা। তো ব্র্যাকেটে লিখতে পারি কুমিল্লা, ব্র্যাকেট দিয়ে ত্রিপুরা। এই যে কুমিল্লার সাথে বাড়তি একটা তথ্য দিলাম। অথবা বলতে পারি বাংলাদেশ, ব্র্যাকেটে লিখলাম কি, পূর্ব পাকিস্তান। তার মানে আগে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। এই যে বাংলাদেশের সাথে পূর্ব পাকিস্তান একটা বাড়তি তথ্য দিলাম, এটা আমরা কি করি, ব্র্যাকেটে লিখে দিই। এই যে ব্র্যাকেটে তথ্য দেওয়ার জন্য আমরা কি করি, বাড়তি তথ্য দিতে ব্র্যাকেটটা ব্যবহার করি। তো এর মাধ্যমে আমাদের পাংচুয়েশন মার্কসের সবগুলো ব্যবহার শেষ হয়ে গেল। এগুলো চর্চা করলে পাংচুয়েশন মার্কসের ব্যবহার পরীক্ষায় তেমন ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তারপরের ভিডিওতে আমরা কি করব, যে পাংচুয়েশন মার্কস যে এক্সারসাইজগুলো সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, সেগুলো সমাধান করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে।